হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমেরিকার ওয়ার্ক ভিসা বা H1B ভিসার সম্পর্কে। সাধারণত যারা স্কিল্ড ওয়ার্কার রয়েছেন তারা H1B ভিসার মাধ্যমে আমেরিকাতে এসে থাকেন। যারা স্কিল্ড জব করেন বলতে মূলত আমি বোঝাতে চাইছি যারা স্টেম ফিল্ড নিয়ে পড়াশোনা করেছেন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, যেরকম ধরুন সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং বা ম্যাথমেটিক্স বা কোনো স্পেশাল ফিল্ড নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং যাদের প্রপার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, তারা যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানির এমপ্লয়ার তার হয়ে H1B ভিসাটি প্রসেস করে থাকেন। H1B ভিসাটি হলো লটারি বেসড একটি নন ইমিগ্রেন্ট ভিসা। এই ভিসার মেয়াদ হয়ে থাকে সাধারণত 3 বছর এবং পরবর্তীকালে সেটি এক্সটেন্ড করা যেতে পারে। এই ভিসাটির যারা ডিপেন্ডেন্ট থাকেন তারা আনম্যারিড চিলড্রেন বিলো 21 ইয়ার্স এবং স্পাউস তারা H4 ভিসার মাধ্যমে আমেরিকাতে আসেন। প্রাথমিক অবস্থায় H4 ভিসা হোল্ডারদের কোনো ওয়ার্ক পারমিট থাকে না। বর্তমানে 2025 সালে যারা H1B ভিসার মাধ্যমে আমেরিকাতে আসছেন তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। বর্তমানে আমেরিকার কাজের বাজারে একটু অনিশ্চয়তা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই অনিশ্চয়তার শিকার অনেক সময় H1B ভিসা হোল্ডাররাও হয়ে থাকেন। আমেরিকাতে আইটি জায়ান্ট যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, যেরকম মেটা, গুগল, মাইক্রোসফট, অ্যাপেল, সেই সমস্ত কোম্পানি থেকে তো হচ্ছে, এছাড়াও আরও বিভিন্ন ধরনের মাঝারি বা ছোট মানের বহু কোম্পানি থেকে অনেক মানুষ লে অফের শিকার হচ্ছে। এই লে অফের শিকার যদি কোনো কারণে কোনো H1B ভিসা হোল্ডার হয়ে থাকেন তাহলে কিন্তু তার হাতে শুধুমাত্র 60 দিনই সময় থাকে পরবর্তী কাজে জয়েন করার জন্যে। যদি পরবর্তী 60 ওয়ার্কিং ডেজের মধ্যে তিনি কোনো নতুন কোম্পানিতে জয়েন না করতে পারেন, যে কোম্পানি তার এই H1B ভিসাটি স্পন্সর করবেন, তাহলে সেই মানুষটিকে আমেরিকার মায়া ত্যাগ করে নিজের দেশে ফিরে যেতে হবে। এক্ষেত্রে উপায়টি হলো 60 দিনের মধ্যেই তাকে নতুন কোনো কাজের সুযোগ খুঁজে নেওয়ার, 60 ওয়ার্কিং ডেজের মধ্যে অবশ্যই, অথবা তার যে H1B ভিসাটি রয়েছে সেই ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে অন্য কোনো ভিসাতে কনভার্ট হয়ে যাওয়া। যদিও তার জন্য ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলার প্রয়োজন রয়েছে। তিনি H1B ভিসাটিকে F1 ভিসা বা স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করতে পারেন, বা অনেক সময়তে অনেক প্রভিশন রয়েছে ট্যুরিস্ট ভিসাতেও কনভার্ট করার। তবে তার জন্য প্রপার প্রসেস জানার জন্য আপনাকে অবশ্যই ইমিগ্রেশন লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তবে মনে রাখবেন 2025 সালে অনেক মানুষই হয়তো নিজের অজান্তে কোনো ফেক ডকুমেন্টস আপলোড করে ফেলেন নিজের অজান্তে। সেইগুলো কিন্তু একদমই করা উচিত নয় 2025 সালে। এছাড়াও যারা বর্তমানে H1B ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছেন তারা H1B ভিসার সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সতর্ক থাকবেন। H1B ভিসার কি কি রুলস রয়েছে, সেই ভিসার কি কি কাজের সুযোগ রয়েছে, বা কোথাও যদি ট্রান্সফার হতে হয় তাহলে তার কি কি পদক্ষেপ আপনাকে নিতে হবে, সেই সম্পর্কে সর্বদা কিন্তু ওয়াকিবহাল থাকবেন। এর পাশাপাশি আপনার ক্রিমিনাল রেকর্ডস ক্লিয়ার রাখবেন। ক্রিমিনাল রেকর্ডসের মধ্যে ডোমেস্টিক ল ভায়োলেশন বা ট্রাফিক ল ভায়োলেশন এরকম যেন কোনো কেস আপনার ক্রিমিনাল রেকর্ডসে না থেকে থাকে সেই ব্যাপারেতে নজর দেবেন। আর চেষ্টা করবেন কোনো এমার্জেন্সি কারণ ছাড়া দেশের বাইরে না বেরোনোর। আপনার সমস্ত ডকুমেন্টস আপডেটেড রাখবেন এবং সমস্ত ডকুমেন্টস সুরক্ষিত রাখবেন, এবং আপনার সমস্ত ডকুমেন্টসের সফট কপি সবসময় আপনার হাতের কাছে রাখবেন। আমি এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত মানুষরা H1B ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছেন তাদের ছোট ছোট কতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। যারা পরবর্তীকালে কোনো H1B ভিসার মাধ্যমে আমেরিকাতে আসবেন তারা যাতে একটু সতর্কতা অবলম্বন করেন সেই ব্যাপারেতেও আমার বিনীত অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।